Oh my God. Oi, 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 oi. নমস্কার ম্যাম, নমস্কার স্যার, नमस्कार जी, नमस्कार। রাম রাম স্যার, রাধে রাধে ম্যাম। What's going on? क्या नाम है आपका? আমার নাম স্যার মালতী। দেখতেই পারছেন আমি ইন্ডিয়ান মঞ্চেসকে কিভাবে এসেছি। कहाँ से आए आप सर? আমার বাড়ি তো সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতা। क्या बात है, इतनी खूबसूरत जगह से आए आप, क्या बात। কিন্তু বলে আর কি হবে, আমার স্বামী, সংসার, বাড়ি না বললেই চলে। আজকে সব থেকেও আমার কাছে কিচ্ছু নেই। अच्छा, আমি অনাথ হয়ে গেছি, আমার কেউ নেই। আজকে শ্বশুর শাশুড়ি স্বামীর কথা না শুনে না চলে আমি আজকে সবার চোখের কাঁটা হয়ে গিয়েছি। আমাকে তারা বাড়ির থেকে বার করে দিয়েছে। যেদিন থেকে বার করে দিয়েছে সেদিন থেকে আমার পৃথিবীতে আর কেউ নেই, সব থেকেও নেই। কি আর বলবো স্যার, দুঃখের কথা। আমার সংসার করার খুব ইচ্ছে ছিল। ছোটবেলায় ভাবতাম, তখন তো পুতুল পুতুল খেলতাম, বিয়ে বর কত না মজা করতাম। কিন্তু যখন সত্যি বড় হলাম, সত্যি একটা সংসার হলো, তখন ভাবতাম নিজের মতো করে নিজের সংসারটা করব। কিন্তু আমার সেই সংসার আর করা হলো না। কেন জানেন? শ্বশুরের অত্যাচার, শাশুড়ির মার, আর স্বামীর অপমান অপবাদ, এত যন্ত্রণা, তাই সংসার আমার কপালে জোটেনি। अरे रे रे ऐसा नहीं होगा। ভেবেছিলাম সুখ দুঃখের ভাগিদার হব, তার সুখ দুঃখের কথা আমি শুনবো, আমার দুঃখের কথা সে শুনবে। কিন্তু আমার শাশুড়ির কথা শুনে সে আমার কথা শোনার তো দূরের কথা, আমি তার ঘরে ঢোকা মাত্রই সে অপমান অপবাদ দেবে। কি করে সহ্য করব না ভেবে হঠাৎ একদিন আমি সবার কাছ থেকে ভাবলাম দূরে চলে যাব। কিন্তু আমি তাও যেতে পারিনি, সেই সংসারের টানে, সংসারের মায়ায়। সেই সংসারটা আমি এতটাই ভালোবাসতাম, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি। কিন্তু সেই মানুষগুলো কেউ আমাকে একটি বারের জন্য ভালোবাসেনি, দুমুঠো দুটো খেতে পর্যন্ত দিত না আমায়। দিনে 24 ঘন্টা কাজ করেছি, মানুষের মন জুগিয়ে চলেছি। সেই ভোর থাকতে উঠি, সবাই যখন ঘুমাতে যায় রাত্রে, তখন আমি নিজে ঘুমাই। কিন্তু তাও আমার নাম নেই, আমি কারোর কাছে ভালো হতে পারিনি। সবই আমার কপালের দোষ। আমার স্বামী, আমার শাশুড়ি শ্বশুরের কথা শুনে আমাকে মারধর করে। এতটাই মারতো আমি অজ্ঞান হয়ে যেতাম, দিনের পর দিন পড়ে থাকতাম। একটিবারও আমার মুখে একটু জল দিতে আসতো না। আমার নিজের যখন জ্ঞান ফিরতো, তখন একা একা নিজের হাতে মুখে জল দিতাম, তখন একটু ভালো লাগতো। খিদেতে জল খেয়ে থাকতাম, তাও এক মুঠো ভাত আমাকে দেয়নি আমার সেই কাপুরুষ স্বামী, যে নিজের বউকে ভালোবাসে না, নিজের বউকে সম্মান দেয় না। কে বলেছিল তোকে বিয়ে করতে? যেখানে নিজের স্ত্রীকে সম্মান দিতে পারবি না, যেখানে নিজের স্ত্রীর ভালো মন্দ দেখা অধিকার তুই রাখিস না, তোর কোনো দরকার নেই অন্যের ঘরের থেকে একটা মেয়ে নিয়ে সেই রকম অত্যাচার অপমান অপবাদ দেওয়ার। सही बात है। আমি এতটাই কষ্ট সহ্য করেছি, কিন্তু কাঁদতে কাঁদতে আমার এখন চোখ দিয়ে আর জল বেরোয় না। আমার মন হয়ে গেছে এখন পাথর। আমিও এতটাই শিখেছি ওদের কাছ থেকে। ওদের ব্যবহার করা জিনিসগুলো আমি তাদের সাথে আবার ফেরত দেব। আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, ভগবান আমাকে শক্তি দিয়েছে, আমার মনটাকে শক্ত করেছে। একটা সময় পর বুঝলাম, মুখ বুজে কোনো কিছুই সহ্য করা যায় না সব সময়।
কোনো না কোনো সময় একটু ফোঁস দিতেই হয়। ওরা যদি ডাইনি হয়, আমি হব বাঘিনী বউ। তাই তো বলি, ডাইনি শাশুড়ির বাঘিনী বউ। क्या बोल रहे हो? এই বৌমা একদিন সবার কাছে অপমান অপরাধ না করেও সবার কাছ থেকে এতটাই অপমান পেয়েছি, মারধর করেছে, এখন আর সহ্য করব না। আগে কিছু বুঝতাম না, তাই ছেড়ে দিয়েছিলাম। এখন বুঝি, তাই আর ছাড়বো না। যার ব্যবহার যেমন, তার সাথে ঠিক সেই ব্যবহারই আজ থেকে আমার কাছে পাবে। আমি তাদের বৌমা হয়ে বলছি, এমন শাশুড়ি এই বাঘিনী টাইট দিয়ে দেবে। যাদের ঘরে ঘরে এমন শাশুড়ি আছে, নিজেকে তৈরি করো বাঘিনী রূপে। এত অপমান কষ্ট সহ্য করেও আমি সেই সংসারে এখনো টিকে আছি। টিকে আছি কি করে জানেন? ডাইনি শাশুড়ির বাঘিনী বৌমা হয়ে। যেখানে বৌমাদের কোনো দাম নেই, মূল্য নেই, অপমান মারধর ছাড়া কিছু নেই, তখন নিজেকে নিজে এমন ভাবে তৈরি করো, সবাই বলবে ডাইনি শাশুড়ির বাঘিনী বৌমা। আমি আজকে ঠিক সেভাবেই গড়ে উঠেছি। আজকে আমার সামনে আমার শ্বশুর বাড়ির লোকের কথা বলার কোনো সাহস নেই। নিজেকে আমি এমনভাবেই আমি তৈরি করেছি, আজকে সবাইকে দেখিয়ে দিয়েছি, তোরাও যদি আমার সাথে খারাপ ব্যবহার করিস, আমিও তোদের একটাকেও ছাড়বো না। सही बात है। আমার বিয়েতে আমার খুব ইচ্ছা ছিল নিজের মতো করে সাজবো। বিয়ে তো মানুষের একবারই হয়, সবাই তো জোরজবস্তি 2-3 বার করে। কিন্তু আমার সেই ডাইনি শাশুড়ির জন্য আমি আমার বিয়েতে আমি সাজতে পারিনি। আমি এতটাই কষ্ট পেয়েছিলাম। আমার শখ ছিল, আমি যেদিন আমি ইন্ডিয়ান আইডল আসতে পারবো, সেই দিন আমি এই কন্যা রূপে এত সুন্দর করে সাজবো, যেই সাজ হবে আমার বিয়ের সাজ। अच्छा, যেই সাজ দেখে ইন্ডিয়ান আইডলের সবাই অবাক হবে যে এই মেয়েটা এই রূপে কেন এসেছে। আমি তো বললামই আমি কেন এসেছি। আমার বহু দিনের শখ, আমি ইন্ডিয়ান মঞ্চে কনে সেজে আসব। আমি সেই আমার স্বামী, বেঈমান কাপুরুষ স্বামীকে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এনেছি। জানি না ইন্ডিয়ান মঞ্চে এসে সে কি বলবে, কি করবে, কিন্তু আমিও তার বাঘিনী স্ত্রী, আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। আচ্ছা, আপনাদের যদি অনুমতি থাকে, আমার সেই কাপুরুষ বেঈমান স্বামীকে আমি ইন্ডিয়ান মঞ্চে ডাকতে চাই। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। অবশ্যই অবশ্যই আমি ডাকছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। आई है अब आई है। কই কাপুরুষ স্বামী, এসো। তোমাকে ছাড়া সবকিছুই যে দেখলেন স্যার, দেখলেন তার আবভাব চলাফেরা, কত অহংকার একটি মানুষের পরিচয় দিয়ে দিল এই মঞ্চে। ছি, আমি এই মঞ্চে কিসের জন্য আমি আজকে এসেছি? बहुत सही बात, बहुत सही बात। দেখি আজকে আমার এই কাপুরুষ স্বামী কিছু বলে কিনা। কি করে বলবে? তার তো বলার কোনো মুখ নেই। অবশ্যই বলবো স্যার, অবশ্যই বলবো। ইন্ডিয়ান মঞ্চে যখন একবার পা রেখেছি, অবশ্যই বলবো। আজকাল বিয়ে করে কেউ শান্তিতে নেই, সুখে নেই। মুখে মুখে তর্ক, মুখে মুখে অত্যাচার। Oh my God. যেই নারী স্যার উচ্চ স্বরে কথা বলে শ্বশুর শাশুড়ির বরের উপরে, সবাই একটা কথা মনে রাখবেন, এক হাতে কোনোদিন তালি বাজে না। একটা বউ বিয়ের পরেই কিন্তু একা একা খারাপ হয় না। এই খারাপের পিছনে শ্বশুর শাশুড়ি, ননদ ভাসুর সবাই থাকে, কেউ না কেউ এর পিছনে দায়ী। নিজে ভালো হলে স্যার জগৎ ভালো। নিজেই স্যার এই ভালো। জগতে নিজে ভালো হয়েও কোনো লাভ নেই, কারণ আপনি যাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, সেই আপনাকে এত কষ্ট দেবে, এত যন্ত্রণা দেবে, সে খারাপ হতে বাধ্য হবে। কারণ আপনাদের ব্যবহার করা জিনিস আপনাকেই ফেরত দিতে হবে।
যে যেরকম ব্যবহার করবে সে সেরকম ব্যবহারতে পাবে স্যার। হ্যাঁ, একদম ঠিক কথা। বাড়ির বউয়ের সাথে যেমন যে ব্যবহার করবে ঠিক সেমন ব্যবহারই সে পরবর্তীকালে পাবে। এ তো বাঘিনী স্যার, এ তো বাঘিনী। এই বাঘিনীর সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না। আজকে দেখতেই পারছেন একদম বাঘের মতন গর্জন দিয়ে উঠছে। আজকে এই বাঘিনীকে নিয়েই এই মঞ্চে একটি গান গাইবো। এরকম একটি গান গাইবো এই সমাজের যত মেয়েরা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, মুখে মুখে তর্ক করে, সেই সব এই মেয়েদের উদ্দেশ্যেই আজকে এই মঞ্চে একটি গান গাইবো। तो आप क्या गाने वाले हो आज? যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই নারীর ভিতরে লক্ষ্মী নাহি রয়। এই গানটি আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে পরিবেশন করব। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। তাহলে আমার গান আমি শুরু করছি। এই বাঘিনী বইয়ের উদ্দেশ্যে আজকে এই মঞ্চে একটি গান গাইব এখন। নমস্কার স্যার, নমস্কার, নমস্কার স্যার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। ও সে গুরুজনকে সম্মান দেয় না, ও সে গুরুজনকে সম্মান দেয় না, ঝগড়া করে সর্বদাই সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। ওরে সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। ও সে গুরুজনদের সম্মান দেয় না, গুরুজনকে সম্মান দেয় না, ঝগড়া করে সর্বদাই সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। নারীরা বহুরূপী হয়, তাই বলবো এই সভায় সন্ধ্যা প্রদীপ দিবার সময় লক্ষ্মীর সমান হয়। নারীরা বহুরূপী হয়, তাই বলবো এই সভায় সন্ধ্যা প্রদীপ দিবার সময় লক্ষ্মীর সমান হয়। আবার সন্ধ্যা প্রদীপ না দেয় যারা, সন্ধ্যা প্রদীপ না দেয় যারা অলক্ষ্মী হয় সেই জন্যই সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। নারী জনম শ্রেষ্ঠ জনম হয়, তাই বলি সর্বদা পদ্মাবতী স্বামীর সেবায় কৃষ্ণের দেখা পায়। নারী জনম শ্রেষ্ঠ জনম হয়, তাই বলি সর্বদা পদ্মাবতী স্বামীর সেবায় কৃষ্ণের দেখা পায়। বাউল সুকুমারের এই বাসনা, সুকুমারের এই বাসনা নারী জনম পেতে চায় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয় সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়।
সে গুরুজনকে সম্মান দেয় না, গুরুজনকে সম্মান দেয় না, ঝগড়া করে সর্বদাই, সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয়, সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয়, সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়। যে নারী উচ্চ স্বরে কথা কয়, সেই গৃহেতে লক্ষ্মী নাহি রয়।